আসসালামু আলাইকুম। সকাল সকাল রওনা দিলাম মুরগির খাদ্য আনতে, দেখি এক বস্তা খাদ্য আনতে পারি কিনা। খাদ্যের যে দাম, মানে আমি তো এর আগে মনে হয় 2800 টাকা করে নিছি, এখন কত হয়েছে আল্লাহ মালিক ভালো জানে। প্রায় 2 মাস আগে 3-4 বস্তা না 2 বস্তার মতো নিয়েছিলাম, মনে নাই। তো দেখি আজকের কি অবস্থা হয়। তখন দুইটারে পাইছি। এই পানিতে গোসল করছিস কি লেগা? খারাপ, পুলিশে কল দিমু, পলায় লাভ নেই। এই পানিতে গোসল করছিস কে দুইটা মিলে? কুত্তা দেখলে ফাইজলামি করতে ইচ্ছা করে। রোজা রেখে 50 কেজির বস্তা নিয়ে এইভাবে যাওয়া, আমার ঝোল বাইরে হয়ে যাইতেছে। তুই এই জায়গায় অল্লাহকে চিল্লাচিল্লি করতেছিস কে? হ্যাঁ, তোর থাকার কথা বাড়িতে, আমার মুরগিটি বাইরে ঘুরতেছে, শিয়ালেই নিল না খাটাইছে নিল, তুই তো ফাইলামি শুরু করছিস আমার লগে। 3 বেলার জায়গায় 4 বেলা খাওন দেই। হ্যাঁ টমি, এদিক দেখ। আচ্ছা, তোর ডার্লিং আইছে। তোর ডার্লিং তো তোর সাথে বয়স বেশি রে। ডার্লিং সিরিয়াস মুডে আছে, আর আমার অবস্থা হালুয়া টাইট হয়ে গেছে গা। এই যে মুরগির খাদ্য মাদ্য দেখতেছেন, আর ওইখানে 4 কেজি চাউলও আছে আমাদের। তো এগুলো একলা নেওয়া তো সম্ভব না, আর অতিরিক্ত ওয়েট, মোটামুটি অর্ধেক রাস্তা আনছি, তো 50 কেজি সম্ভব না। আর বাতি যা আইতাছে ও তো উঠাই দিতে পারবো না আমার ঘরে। তো চিন্তা ভাবনা করতেছি আর একটা বস্তাই না, এটা খুইলা পরে অর্ধেক অর্ধেক করে নিয়ে যায়, কিছু করার নেই। আর একজনের কাম দেখেন, তোর অতিরিক্ত গরম কে, তোর এত গরম কে? এই দেখেন, জাউরার বিচি যদি থাকে, মানে ফাজিলের বিচি যদি থাকে, তাহলে ও টমি, এই টমি, তোরা তো ভিডিও করে লাইছি, তুই বাইরে লইয়া যাবি গা? হ্যাঁ, এদিক দেখ। আল্লাহ রে ভাই আল্লাহ, দেখেন দেখেন করে কেমন, দেখেন দেখেন, একবারে লেজ ধরে টেনে ছিঁড়লাম। এই তো ভাগাভাগি করে নিয়ে রওনা দিতেছি। তো আজকে যেহেতু জুমার দিন, বেশি পেঁচাল না পাইলে একটু দ্রুত সহকারে মসজিদে যাওয়া সুন্নাহ, ঠিক আছে, আর সওয়াবের কাজ। আর আজকে জুমার দিনে সবাই বেশি বেশি দূরত পড়ে। আমি শিখতেছি দেখে আপনাদেরও শিখাইতেছি। আগে ছাগল পাগল আছিলাম, আস্তে আস্তে আল্লাহ তাআলা আমারে মানুষের মতো মানুষ বানাইতেছে হয়তো বা। তো পরের দিন সকালবেলা আপনাদের সাথে দেখতো, মূলত ঈদের আগে এটাই আমাদের শেষ বাজার। ঈদের পরে হয়তো আর একটা বাজারে যাইতে পারি, তাহলে আমাদের আলু শেষ। আর এবার আলুতে প্রচুর পরিমাণে লস পাইছি, তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেই পজিশনে রাখে সেটা নিয়ে সন্তুষ্ট প্রদান করা বা সন্তুষ্ট পোষণ করা, আমি মনে করি ওইটাই উত্তম। আল্লাহ তাআলা তাইলে আপনারা বরকত দান করবে। একে তো পায়ে কাটা বিনছে, দ্বিতীয়ত মাথার উপরে বস্তা, নামাইতেও পারতাছি না, কারণ নামাইলে আর উঠাইনার মতো ক্ষমতা নেই। তাহলে বুঝেন কি ঝামেলায় পড়ছিলাম। আর হইতে পারে আজকে বৃষ্টি আইতে পারে, দোয়া করতেছি বাজারের সময় যদি বৃষ্টি আসে শেষ ভাই, কারণ অলরেডি মানুষে কিছু টাকা পাইব, এগুলো বিক্রি করে টাকাগুলো দিয়ে মান সম্মানটা বাঁচাইতে হইব আর কি। কারণ এই সময় বৃষ্টি নামলে শেষ, একে তো দাম কমবো, দ্বিতীয়ত আলু বিক্রি হইব কিনা টেনশনে আছি। বিগত 2-4-10 বছরে এত কম দামে মানুষ সবজি খাইতে পারে নাই, এটা নিয়ে অনেকেই খুশি, অনেকেই লাফালাফি। ঠিক আছে, খুশি হয় স্বাভাবিক, কেননা জনগণ 2 টাকা কমে পাক, এটা আমরাও চাই, আমরা যারা কৃষক আমরাও চাই। তো মূলত বিষয়টা হয়েছে কি, এই যে যারা ফুলকপি করছে প্রায় 60 টাকা 8 টাকা পড়ে গেছে, সেখানে বিক্রি করা লাগছে 3 থেকে 4 টাকা। এই যে যারা আলু করছে, দেশি আলু, মানে চট্টগ্রামের দেশি আলু হোক বা হল্যান্ডের আলু হোক, ডায়মন্ড আলু হোক, কেজি প্রতি 2-4-10 টাকা পড়ে গেছে, সেখানে বিক্রি করা লাগছে 12 টাকা 15 টাকা। তা তো প্রথম দিকে এই বিক্রি করছে, অনেক সময় আবার এই যে কিছুদিন আগে 8 টাকাও বিক্রি করছে। সবাই মনে করে কৃষিকাজে কতই না লাভ। হ্যাঁ, 14,500 টাকা একটা জমিতে আলুর জন্য লাগাইছিলাম,
3-4 মাস কষ্ট কইরা সেই আলু বিক্রি করলাম 4100 টাকা, তার মধ্যে গাড়ি ভাড়া গেল হইলো 300 টাকা, বাজার খরচ 200 টাকা। এখন আপনারাই বলেন যে কয় টাকা টিকলো, মানে কত হাজার টাকা লাভ করলাম একটু জানায়েন আমারে। দেন খানা দিতে 19-20 হইলে এই যে ঘরের সামনে আইয়া এই ধর্মঘট করে, বুঝছেন। সকালবেলা বাজার থেকে আইসে যে ঘুম পাইছে, কারণ কালকে 3:30 বাজে উঠছি ভোর, কালকে কি আজকেই 3:30 বাজে ভোরবেলা উঠছি, উঠে চেয়ারি কইরা নামাজ কালাম কইরা আর ঘুমানো হয় নাই, সোজা বাজারে চলে গেছি। তো এখান থেকে আইসে হালকা পাতলা একটা ঘুমের পর আপনাদের সাথেই দেখা। আর আমার মুরগির কাম দেখেন, মানে খাদ্য একটু কম পাইতেছে, তো মানে এদিক ওদিক থেকে পোকামাকড় ঘাস ঘুষ যা আছে সব খাইতেছে, যদিও ধানের একটু উপকার করতেছে, ধানের যে পোকাগুলো আছে ওগুলো খাই ফেলাইতেছে। আর আমারও একটু ভালো হইতেছে, খাদ্য খরচটা বাঁচতেছে। আর ওদেরকে যত দিব তত খাইবো, যেহেতু একটু কমাই দিয়ে ওদেরটা ওরা একটু মানে কষ্ট করে খাক, এই আর কি। তো আজকে আমি যাইতেছি একটু বাজারে টুকিটাকি ইফতারের আয়োজন করতে। ইফতার বলতে দেখি 1-1.5 কেজি ছোলা বুট আনতে হইব, কারণ এই 10 দিন অন্তত কষ্ট মষ্ট করে চলতে হইব। ছোলা বুট দিয়ে আর মুড়ি দিয়া বাঙালি মানুষ তো মাইরা দিতে হইব। আর বাদ বাকি যা থাকে আল্লাহ যদি রিজিকে রাখে ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আজকে এইখানে সমাপ্ত করার কারণ একটাই, বাজার দেখাইছি আপনাদের প্রচুর, মানে আর দেখাইতে চাই না, ঠিক আছে। এখন ভিডিও হয়তো আমি কম দিব, কেননা আমার বাইরে যাওয়া হইতেছে না, আমি ঘুরে ফিরে গিয়ে আমার বাসার ভিতরেই থাকতেছি, খামারের ভিতরেই থাকতেছি। মূলত এই কারণে হয়তো বা ভিডিও আর বেশি নাও দিতে পারি, কেননা আপনারাও বোরিং হয়ে যেতে পারেন।